আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এ যেন পৃথিবীর স্বর্গীয় জায়গা সিলেট। পাহাড়, ঝর্ণা, নদী আর চা বাগানের এই শহর শুধু প্রকৃতির নয়, ভালোবাসারও এক অপূর্ব ঠিকানা। সিলেট জেলার ইতিহাস বেশ প্রাচীন এবং বৈচিত্র্যময়, যা প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, খনিজ সম্পদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সিলেট অঞ্চলের ইতিহাস খ্রিস্টপূর্ব যুগ পর্যন্ত প্রসারিত। ১৩০৩ সালে হজরত শাহজালাল রহমাউল্লাহ ইয়েমান থেকে ৩৬০ জন সাথী সহ সিলেটে আগমন করেন। তিনি হিন্দু রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রচার করেন। হজরত শাহজালালের আগমনের পর থেকে সিলেট ধীরে ধীরে মুসলিম অধ্যুষিত এলাকায় পরিণত হয়। ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেটকে নিজেদের শাসনাধীন করে। ১৮৭৮ সালে সিলেটকে তখনকার আসাম প্রদেশের অংশ করা হয় এবং পরে এটি আসাম প্রদেশের একটি জেলা হিসেবে বিবেচিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় এটি গণভোটের মাধ্যমে সিলেট জেলা পূর্ব পাকিস্তানের এবং বর্তমান বাংলাদেশ এর অন্তর্ভুক্ত হয়, তবে এর কিছু অংশ এখনও ভারতে রয়ে গিয়েছে। পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে সিলেট জেলা বিভক্ত হয়ে ৪টি জেলা হয়: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। সিলেটকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। এখানে রয়েছে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, মাধবকুণ্ড, জলপ্রপাত সহ অসংখ্য পর্যটন কেন্দ্র। প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত, এর মধ্যে সিলেটিদের সংখ্যা অনেক বেশি। জাফলংয়ে পাহাড় আর নদীর মিলনস্থল। জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পিয়াইন নদী। স্বচ্ছ হিমশীতল পানির নিচে দেখা যায় রং বিরঙের পাথর। পানির স্বচ্ছতা এতটাই যে পাথরগুলো স্পষ্ট দেখা যায়। জাফলংয়ে নদীর বুক থেকে পাথর উত্তোলন একটি পরিচিত দৃশ্য। স্থানীয় মানুষদের কষ্ট করে পাথর সংগ্রহের কাজ দেখতে ভীষণ বাস্তবমুখী ও শিক্ষণীয়। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো জাফলং থেকে চোখের সামনে দেখা যায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণাও দেখা যায় বর্ষাকালে। বর্ষাকালে জাফলং হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝর্ণা, কুয়াশা, সবুজ বন এবং পাখির কিচিরমিচির সব মিলিয়ে এক স্বপ্নপুরীর মতো লাগে। স্বচ্ছ পানির উপরে নৌকায় ভেসে বেড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। অনেক পর্যটক এখানে অভিজ্ঞতার জন্যই বারবার ফিরে আসেন জাফলংয়ে। জাফলংয়ে বসবাসকারী খাসিয়া অধিবাসীদের জীবনযাত্রা, সাংস্কৃতিক ভিন্নতা পর্যটকদের ভীষণ আকৃষ্ট করে। জাফলং ভ্রমণের উপযুক্ত সময় হল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কারণ তখন ঝর্ণা, পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করার মতো। সিলেটের অন্যতম বৈশিষ্ট্য হলো তার বিস্তৃত চা বাগান। মালনীছড়া, লাখাইছড়া, লোভাছড়া এগুলো শুধু চা উৎপাদনের জন্যই নয়, বরং পর্যটকদের জন্য আকর্ষণীয়। বিছানাকান্দি পাহাড় আর নদীর মিলনে তৈরি এই স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বর্ষাকালে এখানে পানির প্রবাহ এবং সবুজ পাহাড় মন জয় করে ফেলে। আরও রয়েছে লালাখালের মতো সুন্দর জায়গা। লালাখাল নীল সবুজ পানির জন্য বিখ্যাত। ছোট ছোট নৌকায় করে লালাখালে ঘোরা অনেকের কাছে স্বপ্নের রাজ্যের মতো। আরও রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত এটি। পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়া ঝর্ণার শব্দ সবাইকে এক অন্যরকম অনুভূতি এনে দেয়। সিলেটের চা বাগানের সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর। সবুজে ঘেরা পাহাড়ি ঢালু, নিরিবিল পরিবেশ আর ছায়া ঘেরা পথ সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। সিলেটের চারপাশেই অসংখ্য চা বাগান। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে পুরনো চা বাগান, যা এখানেই অবস্থিত। চা বাগানের সবুজে ঘেরা পরিবেশ হৃদয় ছুঁয়ে যায়। সিলেটের চা বাগানগুলো দূর থেকে দেখে মনে হয় যেন সবুজ গালিচা বিছানো আছে পাহাড়ে পাহাড়ে। সারি সারি চা গাছগুলো এত নিখুঁতভাবে সাজানো যে চোখে প্রশান্তি আসে। অনেক চা বাগানই পাহাড়ি অঞ্চলে, সেখানে ঢালু পথ দিয়ে হেঁটে যাওয়া যায়। পথের ধারে ধারে কখনো কখনো বুনো ফুল, কখনো চা শ্রমিকদের কাজের দৃশ্য, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।
সকালে কিংবা বিকালে চা বাগানে হালকা কুয়াশা বা মেঘের আনাগোনা একটা জাদুর পরিবেশ তৈরি করে। বিশেষ করে বর্ষাকালে কিংবা শীতকালে চা বাগানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। চা বাগানের সৌন্দর্যের অংশ হলো সেখানকার শ্রমিকদের কঠোর পরিশ্রম আর ঐতিহ্যবাহী জীবনধারা। তারা রঙিন রঙিন শাড়ি পরে দল বেঁধে চা পাতা তোলেন। এই দৃশ্য মনোমুগ্ধকর। এটাকে অনেকেই ছবি তোলার জন্য অনেক পছন্দ করেন। মালনীছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান। সিলেট শহরের খুব কাছেই অবস্থিত, পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য। লাক্কাতুরা চা বাগান সিলেট বিমানবন্দরের পাশে অবস্থিত। সবুজ ঢেউ খেলানো পাহাড় আর সারি সারি চা গাছের সৌন্দর্য দর্শনীয়। খাসিয়াপুঞ্জি চা বাগান। চা বাগানের পাশাপাশি এখানে খাসিয়া অধিবাসীদের জীবনধারাও দেখা যায়। এটা যেন সংস্কৃতি ও প্রকৃতির মিলনস্থল। জিনতাপি চা বাগান এটি জাফলং এর কাছাকাছি এলাকায় অবস্থিত। পাহাড়ি দৃশ্যের সঙ্গে চা বাগানের মিশেল এক অসাধারণ পরিবেশ তৈরি করে। এবং আরও রয়েছে ফুলছড়ি চা বাগান। সিলেট শহরের আশেপাশে অবস্থিত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চা বাগানটি। বরমাচাল চা বাগান মৌলভীবাজার। যদিও মৌলভীবাজারে, তবে সিলেট বিভাগের অংশ হিসেবে এটি খুবই পরিচিত। সবুজ চা বাগান, ঝর্ণা আর পাহাড় একসঙ্গে ঘুরে ঘুরে দেখা যায় এখানে। এবং শ্রীমঙ্গল চা বাগান সিলেট বিভাগের একটি অংশ। শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। এখানে রয়েছে লেবার ভ্যালি, নিশাত, বরুড়া, কালাগুল ইত্যাদি অসংখ্য চা বাগান। অনেকে এখানে পিকনিক করতে যান, আবার কেউ কেউ ফটোশুট বা ভিডিও বানাতে আসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবং কমেন্টে লেখো তুমি সিলেটের কোন চা বাগান ঘুরে দেখতে চাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।